চতুর্থ শ্রেণী বাংলা পাঠ 18 মহিয়সী নারী। অনেক দিন আগের কথা। সেকালে মেয়েদের লেখাপড়ার প্রচলন ছিল না। তখন অভিভাবকেরা মেয়েদের স্কুলে যেতেই দিতেন না। মেয়েদের থাকতে হতো ঘরের ভেতর বন্দি অবস্থায়। সমাজে ছিল অবরোধ প্রথা। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হওয়ার কারণে তাদের বন্দি জীবন কাটাতে হতো। মেয়েদের ছিল না লেখাপড়ার অধিকার, ছিল না বাইরে বের হওয়ার স্বাধীনতা। সামাজিক বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না। সে সময় জন্ম নিল ফুটফুটে এক শিশু, নাম তার রোকেয়া। রোকেয়া বড় হতে থাকে। সকালে রোকেয়ার ঘুম ভাঙে পাখির ডাকে। পাখিদের তো ডানা আছে, পাখিরা উঠতে পারে, যখন যেখানে খুশি যেতে পারে। কিন্তু রোকেয়ার কোথাও যাওয়ার অনুমতি নেই। ঘরের বাইরে তো দূরের কথা, কারো সামনে যাও নিষেধ। এমনকি সে যদি মেয়ে হয় তার সামনেও না। একবার কয়েকজন অতিথি রোকেয়াদের বাড়িতে বেড়াতে এলেন। রোকেয়ার বয়স তখন 5 বছর। আত্মীয়দের দেখে রোকেয়ার খুশি হওয়ার কথা, কিন্তু তাকে লুকিয়ে থাকতে হলো। কখনো চিলেকোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো বা দরজার আড়ালে। রোকেয়ার খুব লেখাপড়া করার ইচ্ছে, কিন্তু সে স্কুলে যাবে কি করে, লেখাপড়াই বা শিখবে কিভাবে? রোকেয়া তো 4 দেয়ালের মধ্যে বন্দি। সে তো দমবার পাত্রী নয়। বাড়িতে পবিত্র কোরআন পড়া শিখল, উর্দু শিখল, কিন্তু বাংলা শেখার জন্য তার মন ছটফট করতে লাগলো। রোকেয়ার বড় ভাই ছিলেন শিক্ষিত। রোকেয়া তার কাছে লেখাপড়া শেখার আবদার করল। তিনি রোকেয়ার অদম্য ঈর্ষা দেখে এগিয়ে এলেন। শুরু হলো লেখাপড়া শেখার আরেক লড়াই। ভাইয়ের কাছে আরম্ভ হলো তার জ্ঞান অর্জন। দেখো, এখানে দেখছি রোকেয়া তার ভাইয়ের কাছে পড়াশোনা করছে রাত জেগে। বাবা মা যখন গভীর ঘুমে, সারা বাড়ি নিঝুম, মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছে। এ বই সে বই থেকে ভাই তাকে পাঠ দিচ্ছেন। জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রোকেয়া শিখছে কত কিছু। রাতের পর রাত এভাবেই কেটে গেছে। কখনো কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে। এভাবেই পড়া শিখেছে রোকেয়া। রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে। স্বামী সৈয়দ সাকাত হোসেন। বিয়ের 10 বছর পর তার স্বামীর মৃত্যু হলো। এবার শুরু হলো রোকেয়ার আরেক জীবন। মেয়েরা তখন অনেক পিছিয়ে, লেখাপড়া করার স্কুল নেই। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন। রোকেয়া কলকাতায় স্বামীর নামে মেয়েদের জন্য একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। শুরুর দিকে এই স্কুলে ছাত্রী ছিল মাত্র 5 জন, কিন্তু আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকলো। রোকেয়া বুঝতে পারলেন কেন মেয়েরা এত পিছিয়ে আছে। কত কথা তার মনে, কত কিছু বলার ইচ্ছা। এবার তিনি বাংলা ভাষায় শুরু করলেন লেখালেখি। মনে সব কথা তুলে ধরলেন তার লেখায়। এ লেখা তাকে বাংলা ভাষার অন্যতম লেখকের খ্যাতি এনে দিল। ছোটবেলায় রোকেয়া দেখেছিলেন মেয়েদের লেখাপড়ার সুযোগ নেই। তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না। বাইরে কাজ করার অধিকারও তারা পায় না। অথচ লেখাপড়া করে ছেলেরা, বাইরে কাজ করে ছেলেরা। রোকেয়া বুঝেছিলেন মেয়েদেরও তো সেসব অধিকার থাকার কথা। রোকেয়া বলেছেন, গাড়ির চাকাগুলোকে সমানভাবে চলতে হয়। সমানভাবে না চললে সামনে এগোনো যায় না। সমাজে মেয়ে আর ছেলে হচ্ছে গাড়ির চাকার মতো। ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে, সেই সমাজের উন্নতি হতে পারে না। রোকেয়া সারা জীবন মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। তিনি চেয়েছেন নারী ও পুরুষের ঐক্য। তিনি ভেবেছেন নারী পুরুষের যৌথ চেষ্টাতেই এভাবেই এগিয়ে যাবে পিছিয়ে থাকা সমাজ। এই মহিয়সী নারী 1880 সালের 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। 1932 সালের 1 তারিখে তিনি মৃত্যুবরণ করেন। নারী জাগরণের অগ্রদূত হিসেবে তিনি চিরস্মরণীয়। গল্পটি এখানেই সমাপ্ত। চতুর্থ শ্রেণীর অন্য গল্পগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো।